ঠিক আমার সামনে রোনালদোর বাড়ি। রোনালদোর বাড়ির সামনে আমি বসে আছি। আজকে সকাল থেকে নিয়ে রোনালদোর কথা যতবার মনে করেছি ততবার কান্না করেছি। কেন জানেন? রোনালদো পৃথিবীর একমাত্র সর্বপ্রথম সেলিব্রিটির মধ্যে একজন যিনি ফিলিস্তিনের পক্ষে কথা বলছে, গাজার পক্ষে কথা বলছে। যেই গাজাতে প্রায় 50,000 শিশু মহিলাদেরকে মারা হয়েছে, আমাদের মা বোনকে মারা হয়েছে, যেখানে পৃথিবীর ম্যাক্সিমাম মুসলিম দেশগুলো সেই সব মানুষের দালালি করতেছে, সেখানে সে একজন অমুসলিম হয়ে গাজার পক্ষে কথা বলছে। শুধু তাই না, সে যেই পরিমাণ টাকা দান করে পৃথিবীর অন্য কোনো প্লেয়ার তার 50% দান করে না। সে শুধু একজন প্লেয়ার না, ইজ এ গ্রেট হিউম্যান বিং। তারে আমার অন্য ধর্মের মনে হয় না, তা আমার মুসলিম মনে হয়। সে মাঠের ভিতরে দোয়া করে, সে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সব বলে, মুসলিম দেশগুলোর প্রতি তার যে দরদ, সেগুলো দেখে আমার তারে অন্য ধর্মের মানুষ মনে হয় না, তাকে আমার মুসলমান মনে হয়। এবার বিশ্বকাপে আপনারা কে কোন দল সাপোর্ট করবেন জানি না, কিন্তু আমার দল পর্তুগাল। পৃথিবীর প্রতিটি মানুষকে, প্রতিটি মুসলমানকে স্পেশালি তার প্রতি একটু সম্মান দেখানো উচিত। শো সাম রেসপেক্ট ফর হিম। এবারে দল আমার পর্তুগাল, বিকজ অফ রোনালদো। কিসের আর্জেন্টিনা, কিসের ব্রাজিল? মেসি, ব্রাজিল তারা একটা শব্দ বলে নেয় ফিলিস্তিনের পক্ষে। যেসব সেলিব্রিটিদেরকে আপনারা ফলো করেন তাদের কথা বলতেছে, বুঝছেন? রোনালদো সম্পর্কে আপনি যত জানবেন, তার ফ্যান হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। হি ইজ নট জাস্ট এ প্লেয়ার, হি ইজ এ গ্রেট হিউম্যান বিং ইন দিস ওয়ার্ল্ড। আমি কথা বল